আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ বাপ্পির এক লতায় পাতায় আত্মীয় হয়তো বা ওই যে পাপিয়া আছে না, পাপিয়ার ননদের ছেলে আসিফ, যে অবাধ আসা যাওয়া করতো তিশাদের বাসায়, তার ক্ষীর খাওয়া অনুষ্ঠান। তো ক্ষীর খাওয়া অনুষ্ঠানের জন্য খুব একটা যে আয়োজন কিংবা তোড়জোড় কিংবা সাজগোজ এই তিশা করেছে আনন্দিত হয়ে, একেবারেই না। তিশার মুখ ছিল গম্ভীর। তিশার আসলে করারই তো ইচ্ছা ছিল না। এই যে আসিফকে নিয়ে কোনো অনুষ্ঠান, কোনো ভিডিও করা, কন্টেন্ট তৈরি করা, এরকম কোনো ইচ্ছা কিংবা ক্ষীর খাওয়ানো কিছুই ছিল না। এটা নিয়ে বাপ্পি এবং তিশার মধ্যে দ্বন্দ্ব চলছে, যা তাদের আকার ইঙ্গিতে বিভিন্ন রকম ঠেসমারা কথাতে শোনা যাচ্ছে। তিশার ইচ্ছা ছিল তার নাতির 2 মাসের অনুষ্ঠান করবে, কিন্তু সেখানে সে তার জন্য কিন্তু গতকাল একটা আওয়াজ দিয়েছে যে তিশা ক্যাপশনে লিখেছে, আমার নানা ভাইয়ের জন্য তোর নানি যথেষ্ট। কথাটা কিন্তু এই কথিত নানাকে উদ্দেশ্য করে বলেছে, বাপ্পিকে উদ্দেশ্য করে বলেছে। বাপ্পির ইচ্ছা যে ক্ষীর খাওয়াতে হবে, কারণ বাপ্পির মা বেঁচে থাকলে এটাই করতো। বাপ্পির সেই কথা মানে যাতে মানুষ কেউ বলতে না পারে, পাড়া প্রতিবেশী কেউ বলতে না পারে, আত্মীয় স্বজন বলতে না পারে যে আজকে যদি নাজমা বেগম থাকতো, অর্থাৎ বাপ্পির মা যদি থাকতো, তাহলে ক্ষীর খাওয়াতো, যেটা বাপ্পির বউ করেনি। এই মুখটা নষ্ট করার জন্য, কেউ বলতে না পারে, এই জন্য কিন্তু বাপ্পি জোর করে তেশাকে দিয়ে এই বিরানি হোক আর ওই একটু ফিরনি হোক, যে ফিরনি তো কেউ মুখেও দিল না দেখলাম, শুধু মানে ফর্স দেখানোর জন্য একটু এনেছিল, কিন্তু কেউ ফিরনি মুখে দেয়নি, সবাই বাদাম আর খেজুর রেখেছে, সেটা সবাইকে খাইয়ে দিল দায় সারানোভাবে। কে? তিশা। আর তিশা যখন টাকা দিল এই আসিফকে, তখন টাকা দেওয়ার ভঙ্গিমা দেখেছেন, মনে হলো যেন ছুঁড়ে ফেলে মারলো। আসিফের পাতা ওই যে রোমাল না কি ছিল, তোয়ালে ছিল, তার উপর। আমি দেখে হাসতেছিলাম। আর বাপ্পি তো ওখান থেকে উঠেই গেল, সে তো টাকাই দিল না, ক্ষীরই তো খাওয়ায়নি, তাহলে কি দিবে আর। তো এই হলো তিশার অবস্থা। তিশার একেবারেই খাওয়ানোর ইচ্ছা ছিল না, জাস্ট দায় ছাড়ানোর জন্য খাইয়েছে, দায় ছাড়ানোর জন্য একটু ভিডিও করেছে। কারণ তিশা তো জানি যে এখানে আমার কোনো বেনিফিট নেই, এখানে এই বউ দেখানো যাবে না, অনুষ্ঠান দেখানো যাবে না, আমাকে কেউ পাত্তা দিবে না। এটা এই জন্য কিন্তু তিশা নিজেকে আবডালে রেখেছে, কারণ তিশাকে কেউ আসলে গ্রামের দাম দেয় না, যতটুকু দাম দেয় ওই বর্তমানে পাপিয়ার হাজবেন্ড। হ্যাঁ, পাপিয়ারা এখন বরাবরই চামচিকা ছিল, মাঝে একটু গ্যাপ পড়েছিল কোনো একটা কারণে তিশার সঙ্গে পাপিয়ার, পরবর্তীতে মিটমাট হওয়ার পরে এখন সবাই সরে গিয়েছে। আর আঁখি পাখির কথা কি বলবো, মেয়েটা তো নির্লজ্জ, ওই মেয়েটা চরম নির্লজ্জ, কেন যে ওর মা এখনো পাঠায়। আর হ্যাঁ বন্ধুরা, পারুল খালা কিন্তু আউট। আজ কারোর ভিডিওতে পারুল খালাকে দেখা যায়নি। গতদিন পারুল খালার হিসাব মিটিয়ে দিয়েছে অন ক্যামেরার সামনে, কিন্তু বলেনি বিদায়, বাট ওটাই বোধহয় বিদায়, যেহেতু আজকে পারুল খালাকে কারোর ভিডিওতে দেখা গেল না। এত বড় যতটুকুই হোক, বিরিয়ানি রান্না করেছে অত লোকের, সেখানে সাহায্য করতে ছুটে এসেছে ওই যে পাখির মা। আর মামাতো বোন তো আছেই, মামাতো বোন কিন্তু দারুণ সেটেল হয়ে গিয়েছে তিশাদের সঙ্গে। মনে হচ্ছে তিশার বাড়ি কত দিন থেকে আছে, খুব আনন্দ সহকারে সে দিন কাটাচ্ছে, কারণ তিশার রক্তই খারাপ। তিশার বাবা মা উভয়ের রক্ত খারাপ বিধায় তিশার 5 ভাই বোন একই ক্যাটাগরির হয়েছে। কোহিনূর বেগমের যে রত্ন চারটা হয়েছে, মানে কোহিনূর বেগমের আসলেই গর্ব করার মতো। তো যাই হোক, কেউ রত্ন চেনে খাঁটি রত্ন, আর কেউ চেনে খাদ রত্ন। তো কোনটা যে খাঁটি আর কোনটা যে খাট, ভিউয়ার্সরা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু এদের শিক্ষা নেই, আছে বেহায়াপানা, বেহায়াপানার রত্ন এরা। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি, মামাতো বোনকে নিয়ে কেউ টেনশন করেন না, মামাতো বোন কিন্তু দারুণভাবে সেটেল হয়ে গিয়েছে এই তিশার বাড়ি, এবং সে সব ধরনের চাহিদাই এখানে মেটাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সব ধরনের চাহিদাই। তিশার মুখের রস আছে, তিশার মানে যেহেতু মামাতো বোন, খাওয়া দাওয়ায়ও খুব একটা কষ্ট দিবে না। আর পোশাক, পোশাক নিয়েও চিন্তা নেই,
কারণ এই যে তিশার বহু পুরানো জামা কাপড় আছে, সেগুলো বের বের করে দিবে, নতুন রঙ্গিলা রঙ্গিলা জামা কাপড় পাবে, আর কিছু তো জামা কাপড় নিয়েছে সেগুলো নাকি বানাতেও দিবে। আর তিশার মোটামুটি একটা সঙ্গী, ভালোই সঙ্গী হয়ে গেল সাথী। তিশা আসলে এই যে আশেপাশের সব বান্ধবীরা, পাপিয়া তো ওই যে 9 মাসে না 10 মাসের গর্ভবতী হয়েছে, এই বুইরা বেটি, যার মেয়ে অত বড় হয়েছে, যার স্বামীর মোটামুটি দাড়ি টাড়ি পেকে ঝুলে গিয়েছে, সেই মহিলা এখন মা হয়ে কন্টেন্ট তৈরি করার মানে একটা ফোন দিয়ে আসছে, ছোট ছোট বাচ্চা নিয়ে কুলুকুলু খেলবে। এদের রুচি বলতে হয়, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তারপরে মাঝে আর একটা বাচ্চা হলো, যাই হোক সেটা থাকলো না, আবারও তার বাচ্চা নিতে হবে। কত বড় মানে বেহায়া হলে এসব, যেহেতু ওরা ভিডিও করছে, লোকজন দেখছে, ভিউয়ার্সদের সামনেও তো লজ্জা করে, তারপরে অত বড় মেয়ের সামনে। জানি না এখনও এরকম অজ্ঞ সেই আদিম যুগের মা খালার মতো এদের চরিত্র রয়েই গিয়েছে। তার মধ্যে আবার তারা ডিজিটাল সব আধুনিক সব সুযোগ সুবিধা, এই যে ইউটিউবের ডলার ইনকাম, এ সমস্ত বেশ ভালোই বুঝছে। আবার লোকের কথায় কান দিবেন না, আপনারা এটা বলেন ওটা বলেন, সেসব কথা বেশ ভালোই বলতে পারে। এপাশে বাচ্চা নেওয়ার বেলায় সে আদিম যুগে পড়ে আছে, আদিম যুগের মা খালাদের জায়গায় পড়ে আছে। স্বামীর দাড়ি পেকে ঝুলে গিয়েছে, নিজের শরীর ঝুলে গিয়েছে, নিজের বুড়ি মনে হয় যেন 40-45 বছরের একটা মহিলা, অত বড় 9-10-এ পড়া মেয়ে, তার সামনে সে পেট নিয়ে ঘুরে ঘুরে ভিউয়ার্সদের সামনে দেখায়, অসুস্থ অসুস্থ ভাব করে। এই যে মানে কি বলবো, তিশার আরেকটা কার্বন কপি হলো এই পাপিয়া, আর পাপিয়ার হাজবেন্ড হলো বাপ্পি। বাপ্পির পুরো চরিত্র হলো পাপিয়ার হাজবেন্ড। পাপিয়ার হাজবেন্ড মানে এই যে পাপিয়ার কথায় উঠে আর বসে। এই যে দেখেছেন পাপিয়ার বাসায় পাপিয়ার হাজবেন্ড এসছে, এই বাপ্পির ঘরের পুরানো জিনিসপত্র তার মায়ের উপরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো অন্য কেউ আসেনি, কিন্তু ওই যে সাইফুলের ছেলে, আগে নাকি তার বাপ্পির সেক্রেটারি ছিল, এখন সেক্রেটারি হয়েছে কে, ওই পাপিয়ার ছেলে। তো পাপিয়ার বর আর পাপিয়ার ছেলে সেক্রেটারি হয়েছে। তো বন্ধুরা দেখা যাক তিশার সামনে কি দেখায়, আসিবের বিয়ে দেখায় না আরও কিছু দেখায়, আমরা অপেক্ষা করি। আর এদিকে আজকে কিন্তু ভালো একটা কচু দিয়েছে এই রাজের কচুটা আমার একেবারে মন মতো হয়েছে। কে কে হলো তানজিলা? তানজিলা কি হয় যে তার বাচ্চা হয়েছে, সেটা শারমিন আর তানজিলা দেখতে যাবে? কে গো, কারা এ ধরনের কমেন্টস করে? কোন ভিউয়ার্সদের এত গায়ে লাগে? যেখানে এই যে বললো, বা এই যে রাজের কথা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে শারমিন অপমান অপদস্থ হয়ে বাবুর বাড়ি থেকে চলে আসছে, মিমের ধাওয়া খেয়ে এই শারমিন কাঁদতে কাঁদতে আসছে, সেটা কিন্তু এই রাজ কিন্তু বলে দিয়েছে। তো রাজ সেখানে দেখতে যাবে কে কে ওই সেই মামাতো বোনের মেয়ের কোথায় বাচ্চা হয়েছে তাই দেখতে যাবে। মামাতো বোনের বাড়ি গিয়েছিল, সে কোটা নাকি অনেকে দেয়, হ্যাঁ দাওয়াত দিয়েছে। ওই যে তখন শালার সাথে সম্পর্ক ভালো ছিল, অর্থাৎ শালা বলতে বাবুর সঙ্গে ভালো ছিল, বাবু নিয়ে গিয়েছে, মিম নিয়ে গিয়েছে, তাই গিয়েছে। তো এখন সম্পর্ক ভালো না, এখন কেন যাবে? বাপু উচিত জবাব দিয়েছে যে দেখা হলে ভালো, যে কোথাও একসঙ্গে কাকতালীয়ভাবে দেখা হলো সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কে কয়জন আসছে, চাচাতো বোনের মেয়ের বাচ্চা হবে, সেটা একেবারে এক দেশ থেকে আরেক জায়গায়, দেশ বলতে এক স্থান থেকে আরেক স্থানে দেখতে চলে যাবে, এটা কোন ধরনের ভিউয়ার্সরা বলে? উচিত শিক্ষা, উচিত কথা, উচিত জবাব দিয়েছে রাজ। আর রাজের সম্বন্ধে এই যে বেলাল না আজ কি দেখাতে চেয়েছিল, কমেন্টস বক্স বন্ধ করে রেখেছে। বাটপার একটা বানিয়ে দর্শক ধরার জন্য বসে থাকিস, আম খেয়েছে সেটা তার, সে চোখ রাখতে পারছে না লজ্জায়, ক্যামেরার সামনে এমন অভিনয় করলো। আমি তো তা জানতাম তুই বাটপারে কিছু একটা বলবি, এই জন্যই তো খোঁচা মেরে তোর মার কথা বলেছিলাম। তোর মার বয়স নেই, তোর মার বয়স নেই বিয়ে করার, তা জানা সত্ত্বেও বলেছি। আর তোর মা না, আর যাই হোক অন্তত ওই যে পুরুষের মানে আসক্ত না। কেন বলছি, তোর বাবা অনেকদিন বিদেশে ছিল, পারলে সে অনেক কিছু করতে পারতো, কিন্তু সে করেনি। যেহেতু সে বিদেশে স্বামী থাকতে নিজেকে কন্ট্রোল করতে পারছে, আর এই বয়সে এসে বিয়ে করার কথা তো মাথায় আসা উচিত নয়। সেই মহিলার তো এখন কিছুই নেই, জীবন জৈবন কিছুই নেই, এখন তার দুপাই মানে কবরে ধরতে গেলে আল্লাহ বিল্লাহ করছে, চাকরি আছে কয়েক বছর, সেটা একটু করছে, অবসরে খুব শীঘ্রই যাবে। কিন্তু বেলালের কথার জন্য আমি গতকাল ওর মায়ের কথা
বলতে বাধ্য হয়েছিলাম, কারণ এই ছেলেটা ওর মা আসলে মানুষ করতে পারেনি, ওর মা একটা ছেলে মেয়েও মানুষ করতে পারেনি, যার জন্য এই কথাগুলা ওর মাকে উদ্দেশ্য করে বলেছিলাম। তবে এ কথাও সত্য, বর্তমানে ওর যে চাচাকে সর্ব জায়গায় দেখা যেত, সেই চাচার সাথে এমন কি হয়েছে যে কারোর ভিডিওতে দেখা যাচ্ছে না। বিশেষ করে অবাক হয়েছি যখন আকিকার সময় রান্নাবান্না করলো, খাসি জবাই দিল, চাচাকে দেখতে পেলাম না। কারণ এসব কাজ কিন্তু চাচা খুব উদ্যমের সঙ্গে উৎসাহের সঙ্গে করত। তো যাই হোক বন্ধুরা, বেলাল যে বাটপার, বেলাল যে একটা বাজে লোক, চিটার, তা কিন্তু আবারও প্রমাণ হলো। সে তার নিজের মা বউকে নিয়ে কিভাবে ক্যামেরার সামনে খেলছে। এই ধরনের মানুষ যতই অসুস্থ হোক না কেন, সিম্পেথি থাকে না, ঘেন্নাই জন্মে। আমার অবশেষে বলতেই হয়, এর রোগটাও কি তবে ঠকবাজি, মিথ্যা? এর চেহারাটাই হয়তো বা এমন, রোগটা মিথ্যা কথা বলছে। এখন সেটাও বলতে ইচ্ছা করে, শুধুমাত্র এর অতিরিক্ত বাটপাড়ির কারণে। হ্যাঁ বন্ধুরা, আজকে সবচেয়ে মজা পেয়েছি সাবিনার ভিডিও দেখে। সাবিনা বিগত দিনেও তার পিরিয়ড কবে হয়েছে, কয়দিন থাকছে, সে পিরিয়ডের সময় নামাজ পড়ে না, এমনি সময় সে কত নামাজের ভিডিও দেয় কিংবা নামাজের কথা বলে। সে পিরিয়ড শেষ হচ্ছে না তাই সে নামাজ পড়ে না, তাই সে এটা জিমে যায় না, এটা ওটা অনেক কথা বলে। এই মেয়েটা, এই মহিলাটা চরম নির্লজ্জ। যে কটা বোন আছে সবচেয়ে নির্লজ্জ এই সাবিনা। এই জন্যই কিন্তু সে পরকীয়া করতে পেরেছে। নির্লজ্জতার কারণেই সে ক্যামেরার সামনে যখন এই দেখানো হয় যে তাকে ধরা হয়েছে, তাকে কিবরিয়া সাক্ষী দিচ্ছে, ভিডিও করছে, তখনও সে কত ঠান্ডা মস্তিষ্কে কথাগুলার উত্তর দিচ্ছে, আবার হাসতেও তার কোনো রকম দ্বিধাবোধ হচ্ছে না। এ অনেকটা নিজেকে প্রতিবন্ধী ভাব দেখায়, একটু বলদ ভাব দেখায়, কিন্তু সবচাইতে আমি আগেও বলেছি কুটিল বুদ্ধি, কুটিল মনা এই সাবিনা, এখনো বলছি কুটিল মনা এই সাবিনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন মরিয়মের ব্যাপারটা দেখার জন্য। সত্য কথা বলতে কি, মরিয়মের ব্যাপারটার জন্য আমি অনেক আগেই এই কিবরিয়াকে কোনো একজন তার খুব ভক্ত, খুব কাছের কমেন্ট দেখে যা বুঝি, তাকে বলেছিলাম যে আমার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু সেই কিবরিয়া সাহেব মানে কি বলবো, ডিনাই করেছে এবং কিছু কথাও শুনিয়েছে। সেই কমেন্টসের লোকটা বলেছে কিবরিয়া সাহেব কথা শোনায়নি, সেই লোকটাই কথা শুনিয়েছে, যার জন্য আসলে কিছুই করার নেই। আর বর্তমানে মরিয়মের যে বয়স, এই বয়সে আদালতে নিয়ে মরিয়মের জবানবন্দি দেবে। মরিয়মের জবানবন্দি সাক্ষী যখন মরিয়মের মার পক্ষে যাবে, তখন কিন্তু সবাই অসহায় হবে। তারপরেও বলবো যে যখন কিবরিয়া সাহেব মামলা করেছিলেন, তখন কিন্তু খুব সহজে মেয়েকে দেখা করা, তার কাছে থাকতে দেওয়া দু একদিনের জন্য কি সপ্তাহে কিছুক্ষণের জন্য মেয়েকে দেখা, বাপ মেয়ের সম্পর্কের একটা বন্ধন তৈরি করা খুব সহজে যেত। কিন্তু উনি আসলে ব্যর্থ হয়েছেন। কেন ব্যর্থ হয়েছেন, কাকে ধরেছেন, কিভাবে তারা আদালতকে সই করেছে, আমার অজানা। তো বন্ধুরা, এখন আর সেই সময়টা নেই, এখন আর বয়স নেই। তবে হ্যাঁ, মরিয়মের যদি কিছু আল্লাহ না করুক অঘটন ঘটে এবং সেটা যদি ভিডিওর মাধ্যমে প্রকাশ পায়, তখন কিন্তু পদক্ষেপ নেওয়াটা আমার জন্য অন্তত সহজ হবে। কিন্তু এই মুহূর্তে সেটা সহজ হচ্ছে না। এই মুহূর্তে মরিয়ম নিজেই এনজয় করছে এবং তাকে আদালতে সাক্ষী কিংবা তার যদি জবানবন্দি রেকর্ড করা হয়, তাহলে কিন্তু স্বপক্ষে চলে যাবে এই সাবিনাই। তাই অসহায়। আদালত সবসময় প্রমাণ, সাক্ষীর উপর এবং কিছু ধারার উপর চলে। আপনার আমার কথাতে চলবে না। যুক্তি তর্কে হেরে গেলে কিছুই আমাদের করার থাকে না। মরিয়মের বয়সটা এখন সেই পর্যায়ে। তবে হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করতে পারি সাবিনাকে। শুধু আমরা কিরিম আপাকে দেখেছি, কিরিম আপার মেয়েটা ছিল 1 বছরও না। সেই মেয়েকে যেভাবে নির্যাতন করছিল, যেভাবে ভিডিওর সামনে এসে ভিডিও করতো, যদিও এটা কিরিম আপা করতো তার রোজগারের জন্য, যেহেতু তার স্বামী আকাইম্মা ভাদাইম্মা ছিল, সে নিজেও অশিক্ষিত মূর্খ, তাই সে কোন ভিডিও কিভাবে কি করতে হয় না হয় সব রুলস সে খুব একটা জানতো না। তো সব কিছু মিলিয়ে তার মেয়েটার ওই মানে একেবারে তো অবুঝ শিশু তার মেয়ে, তাই না, 1 বছরও হয়নি। তো সেই মেয়ের এ ধরনের ভিডিও আসলে আইনত অপরাধ। তো যার জন্য খুব সহজে আমরা পেরেছি। বাট মরিয়ম সে বয়সটা উত্তীর্ণ করে এসছে। মরিয়মের 8+
অনেক আগেই শেষ হয়েছে, বর্তমানে সে 12 কি 13 চলছে, তাহলে বোঝেন এই বয়সে তো সম্ভবই নয়। হ্যাঁ বন্ধুরা, তবে আমরা প্রত্যেকেই তাদের ভিডিও দেখা বন্ধ করতে পারি, তাকে বলতে পারি মরিয়মকে আমরা যেন টিকটক কিংবা অন্য কোনো ভিডিওতে রিলস করতে কিংবা শর্ট ভিডিওতে কোনো রকম খারাপ কিছু দেখলে তার ভিডিও আমরা দেখব না, এবং এই সাবিনার চ্যানেলটা আমরা আনসাবস্ক্রাইব করে দেব। হ্যাঁ, এই ধরনের কথা আমরা বলতে পারি, তার ভিডিও দেখা বন্ধ করতে পারি। এটুকু ছাড়া আসলে এই মুহূর্তে করা কিছুই সম্ভব নয়। সাকিব আর তানজিলা দুজনে মিলে বাজারে গিয়েছিল ভোরকা পরে। তো ভোরকা পরে বাজারে গিয়েছে, এটা দেখে খুব উৎফুল্ল এবং বলছে মাঝে মাঝে ভোরকা পরবে। এই মাঝে মাঝে ভোরকা পরা আলিদের না আমার দেখতে ইচ্ছা হয় না। যদি পর্দা করবি তো ভালোভাবে কর, আর যদি করবি না তো পর্দার মান ক্ষুণ্ণ করার কি দরকার? প্রয়োজনের তাগিদে পর্দা করছে, বাজারে গেলে পোশাক আশাক নষ্ট হবে, দেখতে খারাপ হয়ে যাবে, নোংরা পানি লাগবে, তো এই জন্য ভোরকা পরা। ওই যে তাই বলবো যে ভোরকাটা যদি পড়তেই হয় কন্টিনিউ করুক, যদিও বলেছে যে আস্তে আস্তে কন্টিনিউ করবে, কখনোই না। ওদের মা খালারাও যেরকম মাঝে মধ্যে পড়ে, এই তানজিলাও এখন ছেলের মা হয়ে নিজেকে বেডি বেডি ভাবছে, মহিলা মহিলা ভাবছে, ভেবে সেও মা খালার মধ্যে মাঝে মধ্যে ভোরকা পরে সে এখন বাজারে যায়, এদিক ওদিকে একটু হয়তো বা ঘুরবে, যেখানে দেখবে যে পোশাক আশাক নোংরা হয়ে যাবে কিংবা পোশাক আশাকের বিলাসিতা দেখানো এখানে ঠিক হবে না, দামি পোশাক পরে যেতে পারবে না, সেখানেই সে ভোরকা পরবে। তো বাজার থেকে সে বড় বড় মাছ কিনে নিয়ে এসছে, মাছ কিনে সে আবার সাকিব বলছে 2টো ইলিশ কিনতে যেয়েই নাকি তার পকেট খালি। তাহলে পকেট যদি তোমার 3000 টাকা 2টো ইলিশ কিনে খালি হয়, তাহলে বাকি মাছ কিভাবে তুমি আনলে? তো আমরা তো জানি যে এত গরম গরম বাজার কোত্থেকে আসছে, তানজিলার ওই ইউটিউবের টাকা থেকে এখন সে গরম গরম বাজার করছে, কারণ তার শ্বশুর হলো সবজি কেনে, খুব একটা মাছ কেনে না। তাই তানজিলা মনের মতো গিয়েছে মাছ কিনতে, তাই সে মনের মতো বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে এসছে, এবং দাম দর করা দেখে নাকি সাকিব একেবারে অবাক হয়ে গিয়েছে, গিন্নিদের মতো দাম দর করছে। তোমার বউ তো গিন্নি, তোমার বউর বয়সও কম নয়। ওই যে ওর ছোট খালা মিম কালী মিম, তার বয়স আর তোমার এই বইয়ের বয়স সমান। কেপ এবং তানজিলা দুজনের বয়স প্রায় সেম, হয়তোবা 19-20 হতে পারে একটু, সেটা বেশি নয়, একেবারেই কাছাকাছি।